আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসটি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবে। কথাটা প্রমাণিত আছে। কিন্তু মসজিদ কত সুন্দর, দেখেন আমার পিছনে মেহরাবটি, এই যে মেহরাবটি কত সুন্দর, এদিকে দেখেন এই পাশে কত সুন্দর, এবং সামনের চতুর্দিকে দেখেন কত মনোরম দৃশ্য। ইমাম সাহেব, খতিব সাহেব দাঁড়ানোর জন্য, বয়ানের জন্য এক পাশে সুন্দরভাবে প্রসেসিং, আবার খুতবা দেওয়ার জন্য আরেক পাশে সুন্দর প্রসেসিং, এবং ভিতরে আবার এখন দিনের বেলা দেখে আমি দেখাচ্ছি না, যেহেতু ফজরের পরের সময়। এরপরে চারিদিকে লাইটিং কত সুন্দর উজ্জ্বল। কিন্তু কথা হলো, মুসল্লি কোথায়? এই যে আজকে ফজরের সামান্য একটু হালকা আবহাওয়া, বৃষ্টিতে সামান্য বৃষ্টির কারণে মুসল্লি নেই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ দুইজন মুসল্লি। আপনারা বলেন, একটা মসজিদ এত সুন্দর হওয়ার পরেও মাত্র দুইজন মুসল্লি, এই দুইজন মুসল্লি দিয়ে কি মসজিদের কামনা পূর্ণ হবে? অথচ দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করা, যিনি মসজিদ বানিয়েছেন আজকে তিনিও মসজিদে নাই, ঘুমাচ্ছেন বাসায়। কারো দোষ চর্চা করার উদ্দেশ্য না। এরপরে দেখুন গত রাতের ঘটনা। আমরা মুসলমানরা এত নিকৃষ্ট, এত হুজুগি, এত আবেগী, যে গতকাল রাতে মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, ইউটিউব, আরও অন্যান্য আধুনিক প্রযুক্তির যোগাযোগের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারলাম যে আল্লামা মামুনুল হকের মুক্তির ঘোষণা হয়েছে, জামিন হয়েছে। তো কিছু আবেগী মুসলমান বান্দারা কি করছে, কারাগার থেকে যখন মুক্তি দিচ্ছে, উস্কানিমূলক স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিচ্ছেন, ভালো কথা। কিন্তু কিছু কিছু সময় এমন অবস্থা হয়, পরিস্থিতি অনুকূল না থাকা, মানে সামাল দিতে না পারার কারণে সরকার কর্তৃপক্ষ লোকেরা জামিন দেওয়া সত্ত্বেও তাকে কারাগার থেকে বের হতে দেননি। কেন দেননি? আমাদের মতো কিছু হুজুগি পাবলিক, অতি আবেগ, যার কারণে তার মুক্তিটা হলো না। তা আসলে কি বলবো, মানুষের ভিতরে এত পরিমাণে আবেগ কাজ করে যে পরিস্থিতিটা কি হবে, অবশেষে ফলাফল ভোগ করতে হলো। সেই গতকালকের জামিন, 2 তারিখের জামিন গিয়ে এখন 5 তারিখ চলে গেছে, পুরো 2 দিন পিছনে চলে গেছে। শুক্র, শনি, রবিবার রাত্রে গিয়ে তারা জামিন দেবে বলতেছে। তো এখন আবারও যদি সেম, মানে আগের মতো যদি এরকম জামিনের ব্যাপারটা নিয়ে আবেগী কাজ করে, আপনারা দেখছেন ভিডিওতে, আমি তো এখানে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য মানে সংক্ষেপে বলতেছি। যখন মামুনুল হক কারাগারের, মানে যেটাকে কি বলে, ঘেরাও, মানে কারাগারের সামনে যে একটা দেওয়াল, চতুর্পাশে দেওয়াল দিয়ে গেটের সামনে যে বড় এরিয়াটা, সেখানে যখন মামুনুল হক গাড়ি থেকে নেমে মানুষের ভিড়ে আসলেন, তখন বারবার মামুনুল হক হাত দিয়ে, আপনারা খেয়াল করবেন, এভাবে ইশারা দিচ্ছে। অন্যান্য সময় তো এরকম সালাম জানায়, কিন্তু গতকাল রাতে মামুনুল হক দেখে বুঝতে পারছেন যে এরা আমার মানে ভালো কামনা করতেছেন। যখন অতি আবেগে এভাবে মানে বিভিন্ন কথা, বিভিন্ন স্লোগান দিচ্ছেন,
বিভিন্ন রকমের মানে ভিড় জমাচ্ছেন, তখন মামুনুল হক হাত দিয়ে এভাবে ইশারা করছে যে আপনারা সরে যান, আপনারা আমার জন্য আসছেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা কি করতেছেন যে অতি আবেগ হয়ে স্লোগান দিচ্ছেন একের পর এক, মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে, কথা ঠিক আছে, কিন্তু ওই অবস্থাতে তাকে আগে বের হতে দেন, জালিমের কারাগার থেকে তাকে আগে বের হওয়ার সুযোগটা তো দিবেন, তা না, উল্টা স্লোগান দিচ্ছে। তবে এখানে স্লোগান দেওয়াটা কিন্তু অপরাধ না। একটা জিনিস খেয়াল করেন, কিছুদিন আগে বর্তমান বেহায়াপনা যে একটা আছে মিডিয়ার ভিতরে, যারা নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সিনেমা শুটিং করে ইনকাম করে, এই ধরনের একটা ভিডিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে, নাম হচ্ছে তার পরিমণি, মদের আড্ডা, জেনার আড্ডা, জুয়ার আড্ডা, এই ধরনের কিছু আড্ডা থেকে তাকে গ্রেফতার করার পর কারাগারে নেওয়া হলো। সেই ব্যক্তিটা কোনো কারণে ধামাচাপা দিয়ে যখন কারাগার থেকে বের হচ্ছে, তাকে সবাই বিশাল গাড়ির মহড়া নিয়ে, মিডিয়া, লক্ষ লক্ষ মিডিয়া, তখন তো তার কারাবন্দি থেকে সরকার নিষিদ্ধ করলো না যে পরিমণিকে বের হতে দিও না। আজ আমাদের মানে কি বলবো, মানুষের আবেগ বিবেক কোথায় গেল? একজন আলেম, তার মুক্তি হয়েছে, তার জামিন হয়েছে, সে বের হবে কারাগার থেকে, তাকে কিভাবে এভাবে আবার জামিন দেওয়া সত্ত্বেও কারাগার থেকে বের হতে না দেয়? তীব্র নিন্দা জানায় এরকম সরকারের উপরে, থুথু মারি এরকম জালেম সরকারের উপরে। এ তো ফেরাউনের চাইতে মারাত্মক। আপনারা খেয়াল করেন, এতদিন ধরে সবাই দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তীব্র আবহাওয়া, গরম, সহ্য করতে পারতেছি না। জানি না এটা কি মামুনুল হকের উছিলা কিনা, হতেও পারে, নাও হতে পারে, আমি নিশ্চিত না। মামুনুল হকের রাত্রে 11টার দিকে জামিন হলো, 12টা বাজতে না বাজতেই বৃষ্টি শুরু হয়ে গেল। অথচ এতদিন ধরে মানুষ দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, গরম সহ্য হচ্ছে না, আবহাওয়া ঠান্ডা করে দাও। একটা চিন্তা করেন, আলেমদেরকে বন্দি করে বৃষ্টির আশা করবেন? যে আলেমের উছিলায় বৃষ্টি কামনা করতেছেন, সে আলেমকে কারাগারে বন্দি করে আপনারা বৃষ্টির আশা করবেন আর আল্লাহ তাআলা বৃষ্টি দিবে? কোথায় আবেগ বিবেক রাখলেন? আপনাদের বিবেক বুদ্ধি কোথায় গেল? একজন আলেমকে বন্দি করে রেখে সেই আলেমের জাতি, সে আলেম জাতির থেকে আপনারা দোয়া চাচ্ছেন যে আপনারা দোয়া করেন, বৃষ্টি দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। এখনো সময় আছে, বৃষ্টির মতো না, এর সাথে আরো বড় বড় আযাব দিয়ে আল্লাহ তাআলা বন্দি করে রাখবেন। হয়তো এমনও হতে পারে যে একজন আলেমকে বন্দি করার কারণে আপনার দুনিয়াতেই বড় ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সরকারের বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না। জেলখানার যে সমস্ত দায়িত্বশীল পুলিশ জেলাররা আছেন, তারা কেমন বলদ, তারা কেমন গাদা, এরকম জালেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখুক। একজন মাজলুম আলেম, তার মুক্তি হলো, জামিন হলো, অথচ তাকে জেলখানা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বের হইতে দেওয়ার পরেও আবার মানে মিডিয়া এবং অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা মানে সেখানে গিয়ে উশৃঙ্খল করতেছে, সেটা তো মামুনুল হকের দোষ না। যারা উশৃঙ্খল করতেছে আপনি তাদেরকে লাঠিচার্জ করেন, তাদেরকে সেখান থেকে তাড়ান যে আপনারা এখান থেকে চলে যান। মামুনুল হককে মুক্তি দেওয়া থেকে আপনারা বিরত করলেন। আপনাদের এরকম সিদ্ধান্তের উপরে জাতি ঘৃণা জানায়, তীব্র নিন্দা জানায়। আজ হয়তো শুক্রবার, জুমার দিন 3 তারিখ, তার জামিন হলো 2 তারিখ। 2 তারিখ জামিন হওয়ার পরে সেই জামিন গিয়ে ঠেকলো রবিবারে। তো শনিবার পড়তেছে 4 তারিখ, রবিবার পড়তেছে 5 তারিখ। একটা মানুষের 3 তারিখ জামিন গিয়ে 5 তারিখ ঠেকতেছে। জামিন হয়ে গেল, মুক্তি, কাগজপত্র ইত্যাদি সব কিছু রেডি হওয়ার পরে গিয়ে এই ধরনের একটা আচরণ। তো ভালো ভালো এখনো সময় আছে, জাতি শিক্ষা নেন।
যে কোনো সময় আবেগ দিয়ে হুজুগে উচ্ছৃঙ্খল করলে এরকম ফলাফল ভোগ করতে হবে। তো আর ভিডিও লম্বা করব না, এই মামুনুল হকের জামিনের বিষয়টা নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো ইনশাল্লাহ। তবে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কেউ ভুল বুঝবেন না, আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে বসিনি এবং দাড়ি টুপির দালালি করতে বসিনি। আমি সঠিক যেটা সেটা বললাম। সরকারের নিয়ম এবং যে সমস্ত ফর্মালিটি আছে সেটা সরকার পূরণ করবে, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো ধরনের মানে অধিকার নেই কথা বলার। হ্যাঁ, সরকারের নিয়ম প্রসেস নীতিমালা সরকার অবশ্যই পূরণ করে একজন মানুষকে জামিন দেয়, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা আলেমের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? পরিমণির ক্ষেত্রে তো হইল না। এই যে টাকলা মুরাদ কত বড় নিকৃষ্ট, তাকে তো সরকার কারাবন্দি করলো না। একজন যে পরিমণির মতো আরেকজন নায়িকা আছে বেহায়া, যে কিনা আবার নিজেকে ওই মানে যে সময় উল্টাপাল্টা কাজ করছিল সেই সময় গিয়ে আবার হজ করতেছে। কোথায় রাখবো এই জাতির লজ্জায় বাঙালির এই অবস্থা? এদেরকে মানে মুসলমান জাতি বলতে লজ্জা হয় আমাদের। আর সরকারকে কিভাবে মুসলিম দাবি করো? আমার তো মনে হয় না সরকার এখন মুসলিম আছে বলে। মুসলমান সরকার যদি হয়েই থাকে, একজন আলেমকে জামিন দেওয়ার পরেও তাকে জেলখানা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কত বড় নাফরমান জাতি! আল্লাহ এই জাতি থেকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তীতে মামুনুল হকের জামিনের বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। কেউ ভুল বুঝবেন না, কমেন্ট বক্সে এসে আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু আমার কিচ্ছু আসা যায় না। হয়তো মামুনুল হকের মতো একদিন আমাকে এভাবে এই জালেমের কাঠগড়ায় যেতে হবে, তাতে ভয় পাই না কোনো। আমরা যেদিন শপথ নিয়ে বের হয়েছি যে ইনশাল্লাহ কিছু পারি আর না পারি হকের পথে থাকবো, নিজের অস্তিত্বকে কখনো বিলীন করবো না ইনশাল্লাহ, এই ওয়াদা নিয়েই ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও দেখতে পারে।